এই 31st নাইট করার কারণে সেই বিষয়গুলো সংক্ষেপে বলে যাচ্ছি। নাম্বার 1 সেটা হচ্ছে বিজাতীয়দের অনুকরণ। যদি আমরা 31st নাইট পালন করি তাহলে আমাদের ঈমান নষ্ট হয়ে যায়। নাম্বার 2, আমাদের মেয়েদের যে সমস্ত টাইট ফিটিং ড্রেস, আমরা যদি আমাদের কন্যাদেরকে এই টাইট ফিটিং ড্রেস পরাই, এর সঙ্গে সঙ্গে আমাদের ওই জেনার গুণা লেখা হয়। নাম্বার 3, ট্যাটু আঁকা, শরীরে কোনো প্রকারের ট্যাটু আঁকা। নাম্বার 4, কোনো প্রকারের আতশবাজি জ্বালানো। নাম্বার 5, গান বাজনা মদ্যপান করা। নাম্বার 6, বেহায়াপনার মতো চলাফেরা করা। নাম্বার 7, জেনার মতো গুনাহ করা। নাম্বার 8, সময়ের অপচয় করা। নাম্বার 9, কোনো প্রকারের বিধর্মীদের সঙ্গে একত্রতা ঘোষণা করা। নাম্বার 10, সেটা হচ্ছে আল্লাহর আয়াতকে বৃদ্ধাঙ্গুলি দেখানো, উপহাস করা, ঠাট্টা করা। বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মাঝে ইরশাদ করেন, তোমরা কাফের বেঈমানদের সাদৃশ্যতা কখনো গ্রহণ করবে না। কাফের বেদুইন যারা খ্রিস্ট ধর্ম, সনাতন ধর্মের অনুসারী, এদের কোনো অকেশন থেকে শুরু করে এদের কোনো ফাংশনে তোমরা নিয়োজিত হবে না। এবং শুভকামনার মতো যে ঘৃণিত কাজ আছে এটা হলে তোমরা বিরত থাকবে। অন্যত্র আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরা আলে ইমরানের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। সুতরাং ইসলামকে বাদ দিয়ে পৃথিবীর আর যত ধর্ম আছে সকল ধর্ম বর্ণকে ইসলাম আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষিদ্ধ ঘোষণা করেছেন। এরপরেও আমরা যদি ওই ধর্মের অনুসারীদেরকে অনুসরণ করে তাদেরকে শুভেচ্ছা জানাই তাহলে আমাদের ঈমান চলে যায়, সঙ্গে সঙ্গে ওই বেদুইন এবং নাসারাদের কাতারে আমরা সম্মুখীন হয়ে যাই। এভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের অন্যত্র আয়াতে বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য একমাত্র ধর্ম যেটা হচ্ছে ইসলাম ধর্ম। এছাড়া কুরআন নাজিল হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আর কোনো ধর্ম গ্রহণযোগ্য ধর্ম নয়। আমরা যখন দুনিয়াতে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে, এসএসসি উত্তীর্ণ হওয়ার পরে ইন্টারমিডিয়েটে ভর্তি হই, যখন আমরা ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পর ভার্সিটিতে যাই তখন কিন্তু আমাদের আর নিচে আসার সুযোগ নেই। সুতরাং আমরা যারা তাওরাতের অনুসারী ছিল আগের যুগে, যারা ইনজিলের অনুসারী ছিল, ওটা রহিত হয়ে যাওয়ার পরে পবিত্র আল কুরআন আসার পরে আর ওই ধর্মের অনুসরণ করা, ওই ধর্মকে অনুকরণ করার আমাদের আর কোনো সুযোগ নেই। সেই প্রেক্ষাপটে আমাদের সামনের দিনে দেখা যাচ্ছে একটি অকেশন আছে যেটাকে আমরা 31st নাইট বলে আমরা চিনি। এই যে কাজটা, এটা বিজাতীয় ধর্ম, এটা খ্রিস্ট ধর্ম থেকে এসেছে। এইটার অনুকরণ করা, এইটা অনুকরণের মাধ্যমে আমাদের ঈমানকে বাদ হয়ে যায় এবং দুনিয়াতে 10টি শাস্তি এটার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভোগ করান। যেই বিষয় সম্পর্কে আমাদের অজ্ঞতা, আমাদের মূর্খতা আমাদেরকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছে যে আমরা এটাকে কোনো প্রকারের ভ্রুক্ষেপ না করিয়ে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রত্যেকটা যুগে যুগে, প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা জেলায় জেলায়, প্রত্যেকটা থানায় থানায় ফানুস থেকে শুরু করে যে সকল আতশবাজি ছড়ানোর মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করি, এর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দান করার জন্য কিছু দিক নির্দেশনা দিয়েছেন। আমাদের প্রথমেই জানা দরকার এই 31st নাইট কি আসলে। এইটাকে বলা হয় ইংরেজি সনের সমাপ্তি যখন আমরা হয়, অর্থাৎ 31st নাইট 31শে ডিসেম্বর রাত 12টার পর থেকে শুরু করে এই সময়টা শুরু হয়। এরপর যখন নতুন বছরে আমরা পদার্পণ করি, সামনে হবে 226। এই যে টাইমটা, এটার মাঝখানে আপনারা লক্ষ্য করবেন যে 00 একটা আওয়ার থাকে। সেকেন্ড বলেন, ঘন্টা বলেন এবং মিনিট বলেন, প্রত্যেকটা জায়গায় এটাকে 00 করে দেওয়া হয়। আর এই 00 করার সময় আমরা তৎক্ষণাৎ যে ফানুস থেকে শুরু করে আতশবাজি, বেহায়াপনা, বেলেল্লাপনা, সমাজে মদ্যপান থেকে শুরু করে যত প্রকারের অপকর্মে লিপ্ত হই,
এই সম্বন্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষিদ্ধতা ঘোষণা করেন। পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিজাতীয়দের যদি কেউ অনুসরণ করে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বিধর্মীদের অনুকরণ করবে তারা তাদেরই অন্তর্ভুক্ত হবে। সুতরাং বিধর্মীদের অনুকরণ করলে আপনার জন্য কাল কিয়ামত তাদের সঙ্গেই হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা থাকবে এবং তাদের সঙ্গেই সংঘটিত হবে। যাই হোক, এই 31st নাইট মূলত খ্রিস্ট ধর্ম থেকে আগত। বিংশ এবং ঊনবিংশ শতাব্দীতে খ্রিস্ট রৌম পূজক যারা প্রচুর পরিমাণের মূর্তি পূজা করত, এই মূর্তির পূজার যারা অনুসারী, এই দিক থেকে দিগন্ত আমাদের পয়গম্বর থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে যত পয়গম্বর এই দুনিয়াতে এসেছেন সকলেই ছিলেন এই মূর্তি পূজার বিরোধিতা। কিন্তু এই মূর্তি পূজাকে আমাদের সামনে এনে এমনভাবে 31st নাইটকে সাংস্কৃতিক আমাদের মাঝে ঢুকিয়ে দিয়েছে, আমরা উপলব্ধি করতে পারি না আসলে এটা কি। এটাকে বলা হয় জানুস। আপনারা সার্চ করে দেখবেন নেটে অনেক সময় জানুস নাম। এই জানুস যখন সার্চ করার পর একটা ছবি আসবে, দ্বিমুখী দুইটা দেবতা, একটা দেবতার হাতে থাকে চাবি এবং অন্যত্র একটা দেবতার হাতে থাকে লাঠি। যখন মানুষ 31st নাইট উদযাপন করার জন্য এই খ্রিস্ট ধর্মের অনুসারীরা ফানুস উড়ায়, তখন তারা মনে করে গত বছরের যত পাপ, এই সব পাপ আমাদের থেকে মুছে গিয়েছে, আর নতুন বছরের যত সব আমাদের মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্ম এর থেকে মুক্তি পাবে এবং আমাদের জান্নাতের পথ হয়ে যাবে। সুতরাং অতীতকে নিয়ে বিভিন্ন প্রকারের সমালোচনা থেকে শুরু করে অতীতের যে সকল গুনাহের মাপ চাওয়া এবং সামনের দিনকে ভালো করার জন্য এই জানুস নামের মূর্তিকে অনুসরণ করে বিজাতীয়রা মুসলমানদের ঈমান হরণ করার চেষ্টা করছে। এই সমস্ত যে ফিতনা আগের যুগে উপমহাদেশে ছিল না, ভারতীয় উপমহাদেশের সাবকন্টিনেন্টে এগুলা ছিল না, কিন্তু বর্তমান সময়ে মানুষের মাঝে এগুলা ঢুকিয়ে মানুষের ঈমানকে হরণ করার অন্যরকম একটি পায়তারা চলছে। সম্মানিত উপস্থিতি, আলোচনা দীর্ঘ করার সময় নেই, সংক্ষেপে আমি বলে যাচ্ছি 10টি বিষয় আমাদের দুনিয়াবি ক্ষতির সম্মুখীন করে। আমরা যদি এই সমস্ত বিজাতীয় অনুকরণ করি তাহলে আমাদের ঈমানকে যেমন হরণ করে, ঠিক তেমনিভাবে আমাদের সামাজিক জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের যে সকল ভাই ব্রাদার যারাই আছে এদেরকে অবক্ষয়ের দিকে টেনে টেনে আস্তে আস্তে জাহান্নামের রাস্তায় নিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদের জন্য 2টা রাস্তা তৈরি করেছি, একটি হলো জান্নাত এবং অপরটি হলো জাহান্নাম। আমি আল্লাহ তোমাদের জন্য কত সুন্দর রজনী তৈরি করেছি, কিন্তু হে মুসলমান, হে মুমিন, তোমরা আমার আয়াতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, আমার কোরআনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তোমরা যখন 31st নাইটের মতো এইরকম বিধর্মীদের বিজাতি অনুসরণ করো, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ হতে লানত বর্ষিত হতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওটা তো মাত্র 1 ঘন্টার জন্য, 0 to 0 আওয়ারকে করা হয়। যখন রাত 12টা পার হয়ে যাওয়ার পরে বিধর্মীদের ফানুস যখন শুরু হয়, এটার জন্য অপেক্ষা করতে হয়। অপেক্ষা করার জন্য কত প্রকারের সম্পদ তোমাদের নষ্ট হয়, আতশবাজি নষ্ট হয়, এইটার মাধ্যমে বৃদ্ধাদের যেমন কষ্ট হয়, ঠিক তেমনিভাবে নাবালক শিশুরাও এইটার মাধ্যমে অনেক নির্যাতিত হয়ে থাকে। পক্ষান্তরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য 1টা নয় 2টা নয়, পুরো বছরের মাঝে 365 নাইট করে দিয়েছি, যার প্রত্যেকটা রজনী আমি আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমি আল্লাহ মুসলমানের জন্য কত রজনী তৈরি করেছি, তার মধ্যে 13 রজনীকে আল্লাহ বিশেষভাবে মর্যাদা দান করেছেন, আর 352টি রাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 ভাগে বিভক্ত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইয়াং জেনারেশন, যদি তোমার রাত্রি যাপন করতে হয়, যদি তোমার রাত্রের সময় ব্যয় করতে হয়, তাহলে তুমি ওই অর্ধরাত্রি পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাহাজ্জুদের নামাজে পড়ে যাও, তখন আল্লাহর কাছে চাও। আমার আল্লাহ স্বয়ং আসমান থেকে নিচে চলে আসেন,
এসে দেখেন কে আমার আল্লাহকে ডাকতেছে, কে কি চাচ্ছে, যে রিজিক চায় তার রিজিকে বারাকত প্রদান করে, যে আল্লাহর কাছে সম্মান চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মানকে বৃদ্ধি করে দেন। কিন্তু আমরা ওই সকল রজনীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমরা যখন এই খ্রিস্ট ধর্ম অনুসরণ করি, তখন আমাদের নাম সঙ্গে সঙ্গে মুসলমান থেকে কাটা গিয়ে সঙ্গে সঙ্গে ওই বিধর্মী বিধর্মীদের কাতারে পড়ে যায়। মুসলমান ভাইরা আমার কথাগুলো অন্তরের কান দিয়ে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 13টি রজনীকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তন্মধ্যে একটি রাত হলো লাইলাতুল কদর, যেই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মাঝে একটি সূরা ইরশাদ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন বলতেছেন, হে উম্মতি মুহাম্মাদি, তোমরা কি জানো নাকি আমি আল্লাহ লাইলাতুল কদরকে এত বারাকা দান করেছি। ওই রজনীতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমকে লিপিবদ্ধ করেছি, সম্পূর্ণতা দিয়েছি। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসলে লাইলাতুল কদরটা কি তা কি তোমরা জানো নাকি? এটা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদর হচ্ছে এমন এক রজনী, যেই রজনীতে যখন বান্দা আমার জন্য নামাজে দাঁড়ায় যায়, তখন আমি আল্লাহ ওই বান্দার ওই রজনীকে 1000 মাস থেকে উত্তম করে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই রজনীতে যারা জিকির সদকায় লিপ্ত হয় তাদেরকে আমি প্রচণ্ড পরিমাণে সওয়াব বৃদ্ধি করতে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার মুসলমান কোনো বান্দা যদি ওই সময়টায় মৃত্যু সজ্জায় পতিত হয়ে থাকে, তখন আমি তাকে সব এমন পর্যায়ে নিয়ে যাই যে ওই মৃত্যু সজ্জায় পর্যন্ত আমি তাকে লাইলাতুল কদরের সব দিতে থাকি। কিন্তু আমরা আসলে ওই সূরাতুল কদরকে বাদ দিয়ে, আমরা আল্লাহর কুরআনকে বাদ দিয়ে এই বিধর্মীদের যে অনুকরণে লিপ্ত, এর মাধ্যমে আমরা ঈমান তো হন্য হয়েই যায় আমাদের, পাশাপাশি আমাদের মস্তিষ্ককে বিভিন্ন করে ফেলে, আমাদের মাথা বিবেককে বিভিন্ন করে আমাদেরকে পাগল বানিয়ে ফেলে। দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা আমাদেরকে আচ্ছন্ন করে রাখে। এই যে মায়াজাল, বিভিন্ন প্রকারে আচ্ছন্ন করা, আমাদেরকে আকৃষ্ট করা, গুনার দিকে নিয়ে যাওয়া, এগুলা বিজাতীয়দের একটি সংস্করণ মাত্র। বিজাতীয়রা মুসলমানদেরকে টার্গেট করে যে কিভাবে মুসলমানদের ঈমানকে হরণ করা যায়। তন্মধ্যে অন্যতম একটি হচ্ছে এই সাংস্কৃতিক বিষয়ে হস্তক্ষেপ করা, আর 2 নম্বর বিষয় হচ্ছে শিক্ষাঙ্গনে ধ্বংস করে দেওয়া। আমরা যখন বাঙালি কোনো নববর্ষ আমরা পালন করি, তখন সেটাও যদি আমাদের ইসলামের সাংঘর্ষিক হয়, তাহলে সেটাকেও আমাদের থেকে বাদ দিতে হবে। তা না হলে মুমিন ব্যক্তি সর্বপ্রথম যেটাকে পালন করবে সেটা হচ্ছে তার ইসলাম, তার ঈমান, তার কুরআনকে অনুধাবন করা। কিন্তু মুসলমান ব্যক্তি যখন কুরআনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই সমস্ত বিজাতীয়দের অনুসরণ করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ হতে এই সমস্ত মুসলমানদের উপর লানত বর্ষিত হতে থাকে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন, সূরা কদরের রাতকেই দিয়ে শেষ করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আরও একটি রজনীকে দিয়েছেন মুসলমানদের জন্য, সেটা হচ্ছে আমরা বলি শবে বরাত, যেটা আমরা কি বুঝে থাকি শবে বরাত, আর হয়তো কিছুদিন পরে যেটা আমাদের মধ্যে আসবে ফেব্রুয়ারি মাসের হয়তো 4 তারিখ। তো এই যে রজনীটা, এটাকেও আল্লাহ কি বলছেন দেখেন, এত বারাকা দিয়েছেন আল্লাহ এই রজনীকে, যে এই রজনীতে যদি কেউ ইবাদত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন। গেল 2টা রজনী, স্পেশাল রজনীর অন্যতম একটি হচ্ছে সূরাতুল কদরের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটি সূরার মাধ্যমে বলেন লাইলাতুল কদরের অনেক ফজিলত, এত কথা বলার সময় এখন নাই। 2 নম্বর একটি টপিক হচ্ছে, সেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সবে বরাতের মতো একটি রাত, অনেক মর্যাদাবান রাত। 3 নম্বরে একটা বলেন হচ্ছে সালাতুল ঈদাইন, অর্থাৎ 2টা ঈদের নামাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ মর্যাদা দেন। আমাদের যে অকেশন, মুসলমানদের অকেশন, আমরা জানি না আমাদের কোনটা অকেশন কোনটা অকেশন নয়। আজকে অবাক লাগে, আমাদের অনুষ্ঠান, আমাদের নীতি নির্ধারকরা এমনভাবে সিস্টেমিক কালচারের মাধ্যমে আমাদেরকে বিধর্মীদের অনুসরণ করাচ্ছে। আমাদের নেতারা আমাদেরকে এমনভাবে বিধর্মীদের কাছে নিয়ে যাচ্ছে যে আমরা বুঝতেই পারছি না কোনটা জাহিলি আর কোনটা জ্ঞান, কোনটা নলেজ পাওয়ার আর কোনটা মূর্খতা। আইয়ামে জাহিলিয়ার যুগে যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্খদেরকে পথে আনতে অনেক কষ্ট করেছেন,
ঠিক তেমনিভাবে বর্তমানে অতীতেও এমন মূর্তি পূজারী থেকে শুরু করে বিধর্মীরা আমাদের সাংস্কৃতিক অঙ্গনে হানা দেন। তারপরে আমরা যদি আরেকটা বিষয় বলি, 4টা রজনী গেল, একটা হচ্ছে সালাতুল ঈদাইন, 2টা ঈদের নামাজ, আরেকটা হচ্ছে শবে বরাত, আরেকটা হচ্ছে শবে কদর, আর 9টি দিন এবং রাত আছে যেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ মর্যাদায় দিয়েছেন। এটা হচ্ছে জিলহজ মাসের 1 থেকে 9। এই 9 দিনে যদি কেউ রোজা রাখে তাহলে তার একটা রোজাকে 1000 রোজার সমান করে দেন, এবং এই রজনীগুলোতে যদি কেউ আমল করে তাহলে শবে কদরের মতো তার আমল নামায় সব লেখা হয়। কিন্তু বাস্তবতা হচ্ছে, বর্তমান চিত্র হচ্ছে, আমাদের সমাজের বাস্তবতা হচ্ছে, আমরা এইগুলাকে ভুলে গিয়ে আমরা বিজাতীয়দের অনুসরণে ব্যস্ত। দেখেন, দুনিয়াবি একটা মিসাল দিয়ে আপনাদেরকে বুঝাই। দুনিয়াতে যখন একজন মানুষের অঢেল সম্পত্তি হয়, লক্ষ লক্ষ টাকা, শিল্পপতি যাদেরকে আমরা বলি, প্রচুর পরিমাণের টাকা, এমন যদি কোনো লোক আমাদের সমাজে বসবাস করে, ধরেন তার ঢাকা শহরে 1000 তালা আছে, তার প্রচুর পরিমাণের সম্পদ, কিন্তু তার সন্তান যদি রাস্তায় গিয়ে মাতলামি করে, তার সন্তান যদি ওই বিল্ডিংয়ে না ঘুমিয়ে, তার সন্তান যদি কমলাপুর রেল স্টেশনে গিয়ে উতলা হয়ে ঘুমিয়ে থাকে, তখন আমরা তাকে কি বলি? পাগল, মেন্টাল। তাকে আমরা বলি হয়তো পাগল, না হলে মেন্টাল, না হলে বিবেক নাই। আর যদি আমরা খারাপ ভাষায় বলি তাহলে বলি ড্যান্ডিখোর, তা না হলে বলি গাঁজাখোর, তা না হলে বলি মদখোর। এই সমস্ত অনুকরণ তাদেরকে আমরা, উপাধি তাদেরকে আমরা দিয়ে থাকি। সুতরাং কোনো সুস্থ মানুষ কখনোই বিজাতীয়দের অনুকরণ করতে পারে না। কোনো সুস্থ মানুষ কখনো বিজাতীয়দের ধর্ম গ্রহণ করতে পারে না। আজকে কষ্টের বিষয় হলেও সত্য, আজকে এই 25শে ডিসেম্বর যে খ্রিস্টানদের যে বড়দিন গেল, এখানে মুসলমান গিয়ে কীভাবে শুভকামনা জানায়। আপনি প্রতিবেশীর সঙ্গে কথা বলতেই পারেন, শুভকামনা রাখতেই পারেন, হ্যান্ডশেক করতেই পারেন, তাদের সঙ্গে আপনি ব্যবহারের দিক দিয়ে হোক, নৈতিকগত দিক দিয়ে হোক, তাদের সাথে আপনার চলাফেরা থাকতেই পারে, কিন্তু আপনার ইমানি দায়িত্ব হলো তাদেরকে শুভকামনা না জানানো। কিন্তু আজকে বড়দিনের শুভকামনা জানানো হচ্ছে। আজকে মুসলমানরা হিন্দুদের মণ্ডপে গিয়ে যে সমস্ত এই কালচারের সাথে মিশে গিয়ে তাদেরকে শুভকামনা জানাচ্ছে, এর মাধ্যমে আমাদের ঈমানকে হরণ করে দেওয়া হচ্ছে। মুসলমান ভাইরারে আমার কথাগুলো অন্তরের দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম কোরআনের মাঝে সমস্ত বিষয়ের প্রেসক্রিপশন দিয়ে দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মাঝে প্রত্যেকটা বিষয়ের সলিউশন দিয়ে দিয়েছি। কোনটা হয়তো সংক্ষেপে, কোনটা হয়তো আবার দীর্ঘ করে। যেভাবে আমরা যখন ডক্টরি পড়ি, যখন আমরা ইঞ্জিনিয়ার হই, যখন আমরা একটা বই প্রথমে রিসার্চ করি, যখন আমরা 9-এ উঠি তখন আমরা টেন্স দিয়ে শুরু করি, তারপর যখন আমরা ইন্টারমিডিয়েটে যাই তখন আমাদের বাক্যগুলো আরেকটু বড় হয়। ঠিক তেমনিভাবে কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষিপ্ত আকারে প্রত্যেকটা বিষয়ের প্রেসক্রিপশন দিয়ে গিয়েছেন। ওখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওইখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আমরা প্রেসক্রিপশন নিয়ে সেই অনুযায়ী চলার তৌফিক দান করি। সেভাবে আমাদের পথ নির্দেশনা দেখান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে সময় সংক্ষিপ্ত থাকার কারণে আমি বিষয়গুলো শেষ করতে পারলাম না। তারপরেও আমি মূল বিষয় 10টা বিষয় যেটা বলেছিলাম, দুনিয়াতে যে বিষয়গুলো আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এই 31st নাইট করার কারণে, সেই বিষয়গুলো সংক্ষেপে বলে যাচ্ছি। নাম্বার 1 সেটা হচ্ছে বিজাতীয়দের অনুকরণ। যদি আমরা 31st নাইট পালন করি তাহলে আমাদের ঈমান নষ্ট হয়ে যায়। নাম্বার 2, আমাদের মেয়েদের যে সমস্ত টাইট ফিটিং ড্রেস, আমরা যদি আমাদের কন্যাদেরকে এই টাইট ফিটিং ড্রেস পরাই তাহলে আমাদের ঈমান নষ্ট হয়ে যায়, আমাদের সঙ্গে সঙ্গে আমাদের ওই জেনার গুনাহ লেখা হয়। নাম্বার 3, ট্যাটু আঁকা, শরীরে কোনো প্রকারের ট্যাটু আঁকা। নাম্বার 4, কোনো প্রকারের আতশবাজি জ্বালানো। নাম্বার 5, গান বাজনা মদ্যপান করা। নাম্বার 6, বেহায়াপনার মতো চলাফেরা করা। নাম্বার 7, জেনার মতো গুনাহ করা। নাম্বার 8, সময়ের অপচয় করা। নাম্বার 9, কোনো প্রকারে বিধর্মীদের সঙ্গে একত্রতা ঘোষণা করা। নাম্বার 10 সেটা হচ্ছে আল্লাহর আয়াতকে বৃদ্ধাঙ্গুলি দেখানো, উপহাস করা, ঠাট্টা